হিকমতের ইলমের মালিক কে? আল্লাহ। কথা বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। তৃতীয় আয়াত। ঝামেলা কি? ঝামেলা হলো কোরআন আল্লাহর নবীর জমানায় ছিল, এই জামানায় আছে। এই কোরআনকে হেফাজত করতে বদর থেকে কারবালা পর্যন্ত কত যুদ্ধ হয়েছে, কত শহীদ হয়েছেন, কত রক্ত ঝরেছে, কত মা নিঃসন্তান, কত স্ত্রী সন্তান হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, বাবা হারিয়েছেন, কত মা, কত বোন তার ভাই হারিয়েছে। এগুলোর কোনো শেষ নাই, আছে শেষ নাই। কিন্তু কসম করে বলছি, সবাই আলিশান অবস্থায় আছে আল্লাহর কাছে। কোনটাকে রক্ষা করতে? এই কোরআনকে। এখন সমস্যা হলো, তখন এই কোরআনের জন্য এত মারামারি যাতে কোরআনের কোনো অবমাননা না হয়। মুসলমান তো কম ছিল, এখন সংখ্যা কম কিন্তু রাখতে দায়িত্ব অনেক বেশি। এখন সংখ্যার অভাব নাই, দায়িত্ব নাই। তার মানে বোঝা গেল আমরা সব ভুলতে বসেছি। আমরা কোথায় জানি আমাদের আল্লাহ রাসূলের দ্বীনকে জঙ্গলে কোথাও ছেড়ে নিয়ে এসেছি, ছেড়ে রেখে এসেছি, ঠিক না? একদিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বাগদাদের একজন বড় পীর, পিরানি পীর দস্তগীর মেহবুব সুবহানী একদিন হেঁটে যাচ্ছেন, দেখে একটা বৃদ্ধ লোক বসা, কামজোর, দুর্বল, মনে হচ্ছে অনেকদিন খায় না। বলে, বাবা কে তুমি? কে আপনি? এভাবে বসে আছেন কেন? আপনি এভাবে বসে আছেন, অনেক দুর্বল। বলে, আমি দ্বীন আল ইসলাম, আমি আল্লাহ রাসূলের দ্বীন। নাউজুবিল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ বলতে পারবেন, নাউজুবিল্লাহ বলতে পারবেন। দুঃখ আছে, কষ্ট আছে, আবার আল্লাহর শুকরিয়া আছে, কারণ আব্দুল কাদের জিলানী আছে, ঠিক না? বলে, কে আপনি? আল্লাহ রাসূলের দ্বীন, আপনার এই অবস্থা কেন? না খেয়ে আছেন, বৃদ্ধ কেন? বলে, আমাকে মুমিন মুসলমানরা ছেড়ে চলে গিয়েছে, আমি বৃদ্ধ হয়ে গিয়েছি। বলে, টেনশন নাই, আব্দুল কাদের চলে এসেছে, আল্লাহর বান্দা রাসূলের গোলাম, সে চলে এসেছে। হাত ধরেছেন, বলে উঠেন। ওই দিনকে ধরলো আর উঠে নিলেন। তখন থেকে জামানাতে নাকি গৌসে পাক মাহিউদ্দিন জিলানী হিসাবে চিনে, ঠিক না? দ্বীন জিন্দাকারী, সুবহানাল্লাহ বলে। এখন আমাদেরকে মাহিউদ্দিন হতে হবে, মাইনুদ্দিন হতে হবে, কুতুবউদ্দিন হতে হবে, নিজামউদ্দিন হতে হবে, আলাউদ্দিন হতে হবে, বাহাউদ্দিন হতে হবে। আওয়াজ দেয় না কেন? আপনাদের ঠিক বলতে কি কষ্ট হচ্ছে? ক্ষুধা লাগছে? বাবা তবরক নেই, তবরক নেই? আরে আছে তো, বুঝলাম না কিছু। এখনো ওয়াজ শুরু না, আমার আরো আধা ঘন্টা পরে ওয়াজ শুরু হবে। আগে এখন তাফসির হবে, ঠিক আছে? তাফসির কেন? কারণ তাফসির করলে আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, 50-60 বছরের জিন্দেগি দিয়ে অনন্তকাল থাকবেন, এত সহজ না, এত সহজ না। আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম, আল্লাহ আখিরাতের একদিন কত? বলে, দুনিয়ার 50,000 বছর। কয়দিন? ওয়ান ডে। এই যুবক, এদিকে তাকাও, লুক এট মি, আমার দিকে তাকাও, দেখি ভালো লাগতেছে? তোমরা তোমাদের দিকে তাকাইলে আশেক আরেক আশেক, ইজা রুজুকিরাল্লাহ, এক আশেক আরেক আশেককে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়। আল্লাহর কথা স্মরণ হলে সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ সুবহানাহু। তোমরা আমাদের দিকে তাকাও, ওলামায়ে কেরামদের দিকে তাকাও, ওদিকে না, এদিক সেদিক না। যারা অন্তত 18 বছর উপরে আছো, তারা 16-18 বছর এখানে সব মনোযোগে দেখি। কি আমার দেখতে খারাপ লাগতেছে? ভালো লাগতেছে তো? Am I looking good? ঠিক আছে, আমি আলহামদুলিল্লাহ। যেহেতু ভালো আছি, মোটামুটি দেখা যায়, তাহলে আয় না এটাই কেমন? ইনশাআল্লাহ। এদিকে একদম গভীর কনসেন্ট্রেট, মনোযোগ। মনোযোগীরা কামিয়াব, মনোযোগী যারা হয় তারা কামিয়াব। নাহলে তুমি জঙ্গলে যেতে পারো, তোমার শহরে থেকে লাভ নাই। এই শহরে তোমার জন্য নয়, তোমাকে মনোযোগী হতে হবে। মুসলমান মানে হলো হোশিয়ার, সাবধান। মুসলমান মানে হলো সমাজদার, জ্ঞানী। মুমিন হলো রুহানি, ইরফানি, সুবহানি, সুবহান। মুমিন হতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। আল্লাহ বলতেছেন, হে মুমিনরা, আরো মুমিন হও। হে মুমিনরা, হে সুন্নিরা, আহলে সুন্নাত ওয়াল জামাত হও। সুবহানাল্লাহ। মানে হে সুন্নিরা, শুধু মুসলমান থাইকো না, শুধু মুমিন থাইকো না, তুমি নিজেই একটা আহলে সুন্নাত হয়ে যাও, তুমি আবু বকর হয়ে যাও। শুধু বান্দা থাইকো না, এমন কিছু হও যাতে তুমি একটা ইতিহাস হয়ে যাও, ঠিক কি না? আর মুসলমান মানি হলো এরকম না যে মুসলমান জাতি মানে ইতিহাস না। মুসলমান এক একটা নামই ইতিহাস। আবু বকর যদি শুরু করি, এই রাত পুরাটা শেষ করলে শেষ হবে? ওমর শুরু করলে, ওসমান, শের খোদা আলীর কথা তো বাদই দেন। হাই হাই, সুবহানাল্লাহ। খাজানা মনে হয় আল্লাহ এই দিক দিয়ে সব রাখছে। সৈয়দে কায়নাত, সর্দারনি, সমস্ত রমণীদের সর্দারনি, তেনার স্ত্রী। সুবহানাল্লাহ। ভাই দেখবেন, আরো জোরে, আরো জোরে। মনোযোগ আছে? ইমামে হাসান হোসাইন, জান্নাতের যুবকদের সর্দার। কার সাহেবজাদা? মওলা আলীর। অনেকে বলে মওলা কেন? আমি বলি, মান কুনতু মওলা ফাহাযা আলী মওলা। হুজুর বলতেছেন, আমি যার মওলা, আলী তার মওলা। মৌলানা সাহেব, আপনার নামের অর্থ হইতো মওলা। আওয়াজ দেন না কেন? মৌলানা অর্থ কি? মওলা, মওলা মানে অভিভাবক, শিক্ষক, টিচার, শেখ। তো শেখ বলে যায়, মুর্শিদ বলে নারাজ। আওয়াজ দেন।
ফার্সিতে পীর বললে নারাজ, পীর সাহেব বলে আবার সম্মানিত। এখন ঠিক আছে না, পীর সাহেব বলে ভণ্ড, মুর্শিদ বলে ভণ্ড। আচ্ছা ঠিক আছে, সব নাউজুবিল্লাহ সুমা মাআযাল্লাহ তোমার কাছে সব। মওলা বললে, মওলানা বললে ঠিক আছে, মওলা বললে ভণ্ড, মওলানা বললে ঠিক আছে। আল্লাহ কইলে নাজায়েজ, আল্লামা কইলে জায়েজ। বুঝতেছেন না? মানে তুম এক গোরখ ধান্দে মে হো বান্দা, এত কেন টেনশনে আসো? মনে হইতেছে তুমি টেনশনে চড়ে মরেই যাবা। তোমার তো কেউ বলতেছে না যে এইসব বইলা তুমি একদম শেষ হয়ে যাও। তুমি তোমারটা নিয়ে থাকো, তোমার খোদা আলাদা, আমাদের খোদা আলাদা। তোমার খোদার মনে হইতেছে যে কোনো কেউ শরিক আছে, তোমার জন্য ভয় লাগে। আমার খোদার কোনো শরিক নেই, এই জন্য ভয়ও লাগে। কথা কয় নাই? আমার খোদার কোনো শরিক আছে? কুল হুয়াল্লাহু আহাদ, তিনি তো বলে দিয়েছেন আমি এক, অদ্বিতীয়। তুমি মৌলানা হও, তুমি মৌলা হও, তুমি আল্লামা হও, কিংবা যত রকমের উচ্চ ডিগ্রি শায়েখ তরিকত হও, তুমি যেই হও না কেন, তুমি মুফতি আজম, তুমি মুহাদ্দিস আজম, যেই হও না কেন, তুমি সব হতে পারবা, কিন্তু আমি হতে পারবা না। আল্লাহ হওয়া কি সম্ভব? সহজ টহজ বাদ দেন, সম্ভবই তো। যে আল্লাহর সমপক্ষ কিছু না, সম্ভব না, সে আল্লাহকে নিয়ে যদি কোনো শহরে যান, ধরেন আল্লাহ আপনার সাথে আছে, ওই শহরে যাচ্ছেন, তাহলে বোঝা গেল শহরটা দামি না কম দামি? এত বড় মহান রব কে নিয়ে আপনাকে যেতে হয়। এখন বলবেন হুজুর কোন শহরে আল্লাহকে নিয়ে যেতে হয়? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সুবহানাল্লাহ। ওই শহরের নাম হলো মদিনাতুল মুনাওয়ারা, ঠিক না? মদিনাতুল। এখন বলবেন হুজুর কি বলেন, সেই শহরের মদিনা শরীফ যেতে আল্লাহকে লাগে? হ্যাঁ আল্লাহকে লাগে বান্দা, আল্লাহকে ছাড়া যাওয়া যায় না, আল্লাহকে ছাড়া ওখানে যাওয়া সম্ভব না। কেমনে? আপনি যখন পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম, আপনি দুরুদ ও সালাম পড়লেন। আপনি কি পড়লেন? আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ আমার সম্ভব না, আল্লাহ তুমি পাঠাও। বলে আমি কেন পাঠাবো, তুই সাথে চল। এজন্যই আমরা পড়তেছি, জুবান আমার কিন্তু পাঠান আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? চিন্তা করেন কত বড় আলিশান দরবার আমার নবী, যেই নবীর দরবারে যেতে আল্লাহর পারমিশন লাগে, আল্লাহকে সাথে নিয়ে যেতে হয়। তাহলে পাক জাতের ওই শহরে যেতে রব্বুল आलमीনের पाक जुबान पाक परवरदिगार चाहिए। वो एक शायर ने बोला पढ़ने सईद मुस्तफा की नात, मुंह में जुबान चाहिए परवरदिगार की। अरे हुजूर पाक के शान दुरूद ও সালাম পড়তে হলে জুবানটা আল্লাহর মতো হতে হবে, পাক হতে হবে। তাহলে সে আল্লাহকে নিয়ে যে শহরে যাব, সেই শহরটা কত বড়। আর যদি গিয়ে দেখেন সেই শহরের মুনিব মদিনাতুল মুনাওয়ারা, সেই রাসূল আরবি আল্লাহকে সিজদা দিচ্ছে, তাহলে বুঝেন শহরের মালিক যাকে সিজদা দিচ্ছে, তাহলে আপনি যাকে নিয়ে আসছেন তিনি কত বড়। সুবহানাল্লাহ বলে। বুঝা গেছে কিছু? আল্লাহু আকবার। এগুলো হলো মুমিন এবং মুসলমানের কথা, মুমিন এবং মুসলমানের কথা। যারা বুঝছেন আলহামদুলিল্লাহ, নতুবা আশেপাশে অনেকরকম আয়সা হাইটা যাবে, কি কয় একে একজনের সাথে কথা কয়, কি তুই তো বুঝলামই ঠিক না। এখন একজনে যদি বলে জানো সে আমেরিকা এত সুন্দর 10 তলার উপরে 5 তলা আরো বানাইছে, এর উপরে প্লেন রাখছে, ওটার উপরে একটা বলে একটা রেস্টুরেন্ট বানাইছে, এটা আমি বলে ও বান্দা দেখেই নেই, তে আর এছাড়া রিয়াকশন কি দিবে, ঠিক না? এখন যে বলছে সে ভালো নিয়তে বলছে, যে সে এক্সাইটমেন্টে আনন্দের সহিত বলে ফেলছে, বাইরে এতক্ষণ ও আসছিল, বাইরে যে কি কসুর আলোচনা করে না করে, কারণ দেখে নাই তো ভালো লাগে না, ঠিক কিনা? এখন বান্দা লেবাসটা আমার নবীর, লেবাসটা কার? দাড়ি, সুন্নাত, টুপি, এই সুন্দর চলাফেরা, লেবাসটা আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ বলেন আমি সুন্দর, তাই সুন্দরের দিকেই চেয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ ওই যে বললাম না, আল্লাহ না কপাল দেখে না পকেট দেখে, যখনই দেখে বান্দার মনের দিকে দেখে, ঠিক না? মনে কি চলতেছে, মাথা ঝুঁকার আগে কার মন ঝুঁকে গিয়েছে, আল্লাহ সেই মনটার দিকে খুঁজে, ঠিক না? আল্লাহ বলে বান্দা তুই যে জমিনে বসে আছিস, যে জমিনে দাঁড়াস, ওই খাবারটাও জমিন থেকে আসে, ওই যে পানিটা ওই জমিন থেকে আসে। আল্লাহ বলতেছে দেখ তোর জমিনের দিকে তাকিয়ে দেখ, এবার ফ্যাক্টরি বানিয়ে ফেলেছিস, এখন অত্যাধুনিক ব্যবস্থা চলে এসেছে। হ্যাঁ প্রথমে জমিন থেকে আসে, তারপরে ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং করে তোর কাছে নেয়, তবে জমিন ছাড়া কোনোভাবে সম্ভব না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, জমিন থেকে আসছো, জমিনেই যেতে হবে। দেখো বান্দা, যেই জমিন থেকে, যেই জমিনের নিচে আমি সব খাজানা রেখেছি, সেই জমিনের মধ্যে তোমাকে চলতে দিয়েছি। আল্লাহু আকবার। এখন বলেন জমিন কি আপনার মাথাতে না পায়ের নিচে? আওয়াজ মনে মাথার উপরে লই ঘুরতেছে, আরে আওয়াজ দিয়ে বলেন না, জমিনটা কি মাথার উপরে না পায়ের নিচে? তো পায়ের নিচে যে জমিন,
अल्लाह बुझे दिए ना तू जमीन के लिए ना तू आसमां के लिए, ये जहां तेरे लिए, तू नहीं है जहां के लिए। ए बंदा तू बस मेरे लिए है। বলতেছেন মালিক না তুই জমিনের জন্য। আরে তুমি জমিনের যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বলতেছো, এরা তো তোমাকে নাকি টিপ দিয়ে একদিন গর্তের মধ্যে পুঁতে আসবে, ওটার নাম খাবার। আর তুই তো তাদের জন্য নয় না, তুই আসমান কি নিয়ে, তুই আসমান বাসিন্দাদের জন্য নয়, তোর জন্য সমস্ত কিছু বান্দা বানানো হয়েছে, তুই শুধু আমার জন্য বানানো হয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলে। বলে না তুই জমিনের জন্য না তুই আসমানের জন্য, না তুই জমিনের জন্য না তুই আসমানের জন্য, এই দুনিয়া তোর জন্য, তুই শুধু আমার জন্য।